এই শাবান মাসকে কেন্দ্র করে এমন একটি রাত এবং দিন রয়েছে যেটাকে আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি। আমি গত সপ্তাহে বলেছিলাম সেই রাত্রি বা দিনটি শবে বরাত, এবং ওই দিন মানুষ শবে বরাতের রাত বা লাইলাতুল বরাতের রাত্রে ইবাদত বন্দেগী করে এবং দিনের সিয়াম পালন করে। শবে বরাত আসা মানে মানুষ ইবাদতের জন্য প্রস্তুতি হয়ে যায়, সুন্দর পোশাক আশাক পরিধান করে, যে সালাতও আদায় করে না, নামাজও আদায় করে না, কোনোদিন যায় না, সেও মসজিদে আসার জন্য চেষ্টা করে। এই শবে বরাত কোরআন হাদিস অনুযায়ী কতটুকু ঠিক, এই বিষয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের একটা বিষয় জানা আছে যে আমরা মনে করি পবিত্র কোরআন, মহাগ্রন্থ আল কোরআন শবে বরাতের রাত্রে অবতীর্ণ হয়েছে। আরো আমরা মনে করি এই রাতে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়ে থাকে। এক বছরে মানুষ কি খাবে না খাবে, কার কোথায় মৃত্যু হবে, সে কি কাজ করবে, তার ভাগ্য নির্ধারণ করে দেওয়া হয়। আরো জটিল ধরনের মানুষের আকীদা রয়েছে। অনেকে তো মনে করে যে যারা মারা গিয়েছে এই রাত্রে আবার তারা পৃথিবীতে আগমন করে, এবং সমাজে অনেক জায়গায় এমনও আছে অনেক নারীরা যাদের স্বামী মারা গেছে, তারা তাদের স্বামীদের জন্য অপেক্ষা করতে থাকে মাজারগুলোতে, বিভিন্ন স্থানে এই রাত্রিকে কেন্দ্র করে মোমবাতি, আগরবাতি, আতশবাজি, এমনকি এখন বর্তমান লাইটিংও করা হয়, বিভিন্ন ধরনের আলোকসজ্জা করা হয়। এই কাজগুলো শরীয়ত কতটুকু মেনে নেয়? তো যাই হোক, সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম যেটা আলোচনা করব, শবে বরাতের দিন, শবে বরাতের রাত্রে কি কোরআন নাযিল হয়েছে, এ বিষয়ে আমাদের জানা দরকার। তো যারা মনে করেন যে শবে বরাতের রাত্রে কোরআন অবতীর্ণ করা হয়েছে, তাদের দলিল সূরা দোখানে 3 এবং 4 নম্বর আয়াতে তারা দলিল পেশ করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনদিরিন। তারা বলেন ইন্না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই মহাগ্রন্থকে নাযিল করেছি বরকতময় রাতে। মুবারাকা শব্দের অর্থ বরকতপূর্ণ রাত। এই রাতে আল্লাহ তাআলা অগণিত বরকত নাযিল করে থাকেন। এই মহারাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন। ইন্না কুন্না মুনদিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর নিশ্চয় আমি সতর্ককারী। আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করে থাকেন কোনটা ভালো পথ, কোনটা খারাপ পথ, খারাপ কাজ করলে মানুষের কি হবে, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করে থাকেন। আরেকটা বিষয়, তারপর বলতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম, এই রাতেই সমস্ত প্রজ্ঞাপূর্ণ আদেশ নিষেধ যাবতীয় বিষয় স্থির করা হয়, নির্ধারণ করা হয়। তা আমরা এখান থেকে দলিল বলে থাকি যে এই রাতেই ভাগ্য নির্ধারণ করে থাকে। সম্মানিত হাজিরিন, এখানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা লাইলাতুল মুবারাকা বলা হয়েছে, বরকতপূর্ণ রাত। এই আয়াতের মধ্যে এই কথা কোনোভাবেই স্পষ্ট নয় যেটা শবে বরাতের রাত। বরকতপূর্ণ একটা রাত আছে যে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাযিল করেছেন। তো এই আয়াতটিতে যে কেউ যদি শবে বরাতের রাতকে উদ্দেশ্য নেয়, এটা একান্তই এটা তার ব্যক্তিগত মত, এবং এটাকে কোরআন হাদিসের মাধ্যমে উল্লেখ করা হবে না, এবং কোনো যুক্তিতেও আসে না। কারণ এই রাতটাকে অস্পষ্ট হয়ে গেছে এখনো। বরকতপূর্ণ রাত কোনটা, নিশ্চয় আমাদের হাদিস খোঁজার দরকার। এই সম্পর্কে আরো আয়াত আছে কিনা সেগুলো আমাদের তালাশ করা দরকার। কোরআন আল্লাহ তাআলা কোন রাত্রে নাযিল করেছেন শুধু আয়াতে তা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো স্পষ্ট করেছেন সে রাতের কথা। সূরাতুল কদরের প্রথম আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআনকে নাযিল করেছি কদরের রাতে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কদরের প্রথমে উল্লেখ করেছেন
ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কদরের রাতে এই কোরআনটা অবতীর্ণ করেছি। আর আমরা জানি কদরের রাত কবে হয়, এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো স্পষ্ট করেছেন সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদান, রমজান মাস, এই মাসেই আমি কোরআন অবতীর্ণ করেছি। প্রথম আয়াতটা মুবারক ছিল, বরকতপূর্ণ রাত। আমরা বুঝতে পারছিলাম না এই বরকতপূর্ণ রাত কোনটি। এই রাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো নির্দিষ্ট করে দিলেন সূরাতুল কদরের মধ্যে আসে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কদরের রাতে অবতীর্ণ করেছি। এখন আমাদের অস্পষ্ট হয়ে গিয়েছে এই কদরের রাত কোন মাসে হতে পারে, হয়তো শাবান মাসের মধ্যে থাকতেও পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে আরো স্পষ্ট করে দিলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি। আপনার কতটা স্পষ্ট চান যে এই কোরআন শবে বরাতের রাত্রে অবতীর্ণ হয় নাই। প্রথমে দুনিয়ার আকাশে এই কোরআন সর্বপ্রথম এসেছে লাইলাতুল কদরের রাত্রে, শবে বরাতের রাত্রে নয়। এছাড়াও অগণিত হাদিস আছে, একাধিক হাদিস আছে, মুতাওয়াতির সূত্রে বর্ণিত হয়েছে হাদিসগুলো। লাইলাতুল কদর এটা রমজান মাসে হয়ে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছিল, তোমরা কদরের রাত তালাশ করো। এমনকি তালাশ করতে করতে, সহজ করতে করতে বললেন, শেষ দশকের বেজর রাত্রিগুলোতে অনুসন্ধান করো। 21 রাত্রে হতে পারে, 23 রাত্রে হতে পারে, 25 রাত্রে হতে পারে, 27 রাত্রে, 29 রাত্রে হতে পারে। তো লাইলাতুল কদর কোন রাত্রে সেটাও আল্লাহ রাসূল স্পষ্ট করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ঘোষণা করলেন কোরআনে যে কোরআন অবতীর্ণ হয়েছে রমজান মাসে। রমজান মাসে লাইলাতুল কদর কোথায় হয় সেটাও আল্লাহ রাসূল স্পষ্ট করে দিয়েছে। রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদর থাকে, তারপরে বেজর সংখ্যক রাতে, সর্বোচ্চ 5টি রাত হতে পারে, 5টি রাতে যে কোনো একটি রাত হতে পারে। এখন যদি আমরা এই কোরআনকে যদি মনে করি শবে বরাতের রাতে নাযিল করা হয়, এটা একান্ত মিথ্যা কথা হবে। এর উপরে আর কোনো মিথ্যা কথা হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি এটা রমজান মাসে নাযিল করেছি, আর আপনি এসে বলতেছেন যে এটা শাবান মাসে, যে রমজান মাস এখনো শুরুই হয় নাই। দাহা মিথ্যা কথা হবে কোরআন এবং সুন্নাহর উপরে। তো লাইলাতুল কদর একটা জিনিস, আর শবে বরাত আর একটা জিনিস। সম্মানিত হাজিরিন, তো লাইলাতুল মুবারক যে আমরা মনে করি শবে বরাতের রাত, এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু লাইলাতুল মুবারাকা, লাইলাতুল কদর, আর এটাকে স্পষ্ট করে দিলেন সূরা বাকারার ওই আয়াত দিয়ে যে এই মাসে, এই মাসটা লাইলাতুল কদর কোথায়? রমজান মাসে হবে, রমজান মাস। আর এই মাসে কোরআনটাকে অবতীর্ণ করা হয়েছে। ইন্না আনজালনা বলা হয়েছে, অর্থাৎ একেবারে লাউহে মাহফুজ থেকে কোরআনটাকে পৃথিবীর আকাশে নিয়ে আসা হয়। এখান থেকে ফেরেশতারা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীতে আল্লাহ রাসূলের কাছে আস্তে আস্তে দিন পর 23 বছর যাবত অবতীর্ণ হয়েছে। মক্কাতে আল্লাহ রাসূল 13 বছর ছিলেন, মদিনাতে হিজরত করার পরে 10 বছর ছিলেন। এই সুদীর্ঘ 13 বছর, 23 বছর যাবত আস্তে আস্তে কোরআন নাযিল করা হয়। কখনো এক, কখনো দুই এক, কখনো কোন একটি সূরা, যখন যা প্রয়োজন হয়েছে ওটা নাযিল হয়েছে। কিন্তু লৌহে মাহফুজ থেকে পুরা কোরআনটাকে একবারে পৃথিবীর আকাশে নিয়ে আসা হয়। তো যাই হোক, সম্মানিত হাজিরিন, শবে বরাতের রাত্রি কেন্দ্র করে আরেকটা বিষয় রয়েছে। তো এই বিষয়ের পূর্বে আরেকটা বিষয় বলবো। মুসনাদে আহমদ এবং বাইহাকী এবং তাবরানীর মধ্যে একটি হাদিস আছে। সেই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, এই পৃথিবীতে যত নবী আগমন করেছেন সমস্ত নবীর উপর এই কিতাব প্রথমে নাযিল হয়েছে রমজান মাসে। যেমন হাদিসের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে সহিফা গ্রন্থটা নাযিল করা হয়েছিল এটা প্রথম রমজানে ছিল। তার
যেটা নাজিল করা হয়েছে এটা 6 রমজানে ছিল। জাবুর নাজিল করা হয়েছে 12 রমজান, ইনজিল নাজিল করা হয়েছে 18 রমজান, এবং মহাগ্রন্থ আল কোরআন এটা 24 তারিখ 24 রমজান অতিবাহিত হওয়ার পরে 25 রমজান রাত্রে এটা নাজিল করা হয়। স্পষ্টভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আমাদের এই হাদিসের মধ্যে উল্লেখ করে দিয়েছেন যে নবীদের সমস্ত গ্রন্থই নাজিল হয়েছে রমজান মাসে। তারপরে কিছু কিছু গ্রন্থের আল্লাহ রাসূল স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন। সম্মানিত হাজির, তো শবে বরাতের রাত্রে মানুষের তাকদীর ভাগ্য নির্ধারণ করা হয় না। কি খাবে, কোথায় মরবে, কোথায় যাবে, মানুষের ভালো মন্দ যাবতীয় বিষয় এটা লিপিবদ্ধ করা হয়ে থাকে। লাইলাতুল কদর, রমজান মাসে যে লাইলাতুল কদর আছে এই মাসে এই রাত্রে, অথচ আমরা জানি যে পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে মানুষের তাকদীর নির্ধারণ করা হয়েছে। আসলে বিষয়টা এমন, ইসলামী যারা স্কলার আছে, যারা এই বিষয়ে গবেষণা করেন, যাবতীয় হাদিস লাহে মাহফুজ থেকে মানুষের তাকদীর সবকিছু নির্ধারণ করা হয়েছে। পৃথিবীতে কি হবে না হবে, মানুষের তাকদীর এই পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে এটা লাহে মাহফুজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সংরক্ষিত রয়েছে। লাহে মাহফুজ থেকে 1 বছরের যাবতীয় বিষয়, যাবতীয় বাজেট যা কিছু আছে ফেরেশতাদের কাছে দেওয়া হয় লাইলাতুল কদরে। ওটা পৃথিবীর আসমানে চলে আসে, পৃথিবীর আকাশে চলে আসে, সেখান থেকে লাইলাতুল কদরে মানুষের ভাগ্য নির্ধারণ করে দেওয়া হয়। কে কবে জন্মগ্রহণ করবে, কার কবে মৃত্যু হবে, কার কি জীবন কোন অবস্থায় যাবে, এই 1 বছরে কার কি অবস্থা হবে, কে ভালো আমল করবে, কে খারাপ আমল করবে, যাবতীয় বিষয় নির্ধারণ করা হয়। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কমারের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করেছেন 52 এবং 53 নম্বর আয়াতে, আকুল্লা শাইইন ফাআলুহু ফিজ-জুবুর, মানুষ যা কিছু করে সবকিছুই জুবুরের মধ্যে, লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করা হয়েছে। আকুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাকুর, মানুষ ছোট কিছু করুক, বড় কিছু করুক, ছোট অপরাধ করুক, বড় অপরাধ করুক, ছোট বড় যাবতীয় আছে সবকিছুই লিখিত রয়েছে। লাহে মাহফুজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা লিপিবদ্ধ করে রেখেছে। এই পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে এটাকে আরো স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালায়েক, সৃষ্টিজীবে আল্লাহ তাআলা যত কিছু সৃষ্টি করেছেন সবকিছুর তাকদীর তিনি লিপিবদ্ধ করেছেন। ক্বাবলা আইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সৃষ্টি ব50 আলফ সানা, 50,000 বছর পূর্বে। 1-2টা দিন আগে নয়, 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা মানুষ কুফর কি করবে না করবে যাবতীয় বিষয় লিপিবদ্ধ করে দিয়েছেন। এখান থেকে যারা ইসলামের বিশেষজ্ঞ রয়েছেন, কোরআন এবং সুন্নাহর প্রতিটা আয়াত, প্রতিটা অর্থ নিয়ে যারা গবেষণা করেন, তারা বলেছেন এটা লৌহে মাহফুজে সংরক্ষণ করা হয়েছে এবং লাইলাতুল কদরের রাত্রে 1 বছরের বাজেট নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে দেন, আসমানের আকাশ তারা নিয়ে আসে, সেখান থেকে পৃথিবীতে মানুষের ভাগ্য নির্ধারণ করে দেওয়া হয় 1 বছরে সে কোথায় কি করবে না করবে। এজন্য এটা মুসলিমের হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সম্বোধন করে বলেছেন, আবু হুরায়রা তোমার ভাগ্য যা আছে এটা ঘটবে। আর কলম শুকিয়ে গিয়েছে, জাফাল কলম, কলমের কালি শেষ, তোমার ভাগ্য নতুন করে আর কিছুই লেখার নেই। তোমার ভাগ্য যেটা লেখাটা হয়ে গিয়েছে। তোমার ভাগ্যে যদি ভালো কিছু থাকে এটা ঘটবেই, তোমার ভাগ্য যদি খারাপ কিছু থাকে সেটাও ঘটবে। নতুন করে ভাগ্য আর কোনো কিছুই লেখা হবে না। এটা বুখারী হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে হাদিসটা। তো সম্মানিত হাজিরিন, তো আমরা শবে বরাতকে কেন্দ্র করে যে বলি ভাগ্য নির্ধারণ করা হয়, এই রাত্রে যাবতীয় ভাগ্যই করা হয় শবে বরাতের রাত না, সেটা লাইলাতুল কদরের রাত।
লাউহে মাহফুজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বছরের বাজেট এই রাত্রিতে দিয়ে থাকেন। সম্মানিত হাজিরিন, এই শবে বরাতকে কেন্দ্র করে আমরা কতগুলো কাজ করি, এই কাজ কোরআন সুন্নাহ মোতাবেক কিনা সেটা বলবো ইনশাআল্লাহ তাআলা। আরেকটা আমরা কাজ করি, শবে বরাতকে কেন্দ্র করে হালুয়া রুটি খাই। শবে বরাতকে কেন্দ্র করে আমরা হালুয়া রুটি খেয়ে থাকি। এই হালুয়া রুটির ইতিহাসটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদ যুদ্ধে দাঁত ভেঙে গিয়েছিল। যুদ্ধটা এতটাই তীব্রতা ধারণ করেছিল, সাহাবায়ে কেরাম এই যুদ্ধ থেকে পলায়ন করেছিল। সাময়িকভাবে সাহাবায়ে কেরাম পরাজিত হয়েছিল। আল্লাহ রাসূলের যে নির্দেশ ছিল, এটা ভুল বোঝার কারণে তারা অমান্য করেছিল। 50 জন তীরন্দাজ বাহিনীকে আল্লাহ রাসূল এক পাহাড়ে দিয়েছিল এবং বলেছিল, আমরা যদি যুদ্ধে মারাও যাই তোমরা সেখান থেকে হটবা না। আমরা যদি যুদ্ধে বিজয়ী হয়েও যদি গরিমত অর্জন করি তারপরে তোমরা সেখান থেকে হটবা না। প্রাথমিকভাবে যুদ্ধে বিজয় লাভ করলো সাহাবায়ে কেরাম। এই যুদ্ধে বিপুল পরিমাণ গনিমতের মাল রেখে কুফফারে কুরাইশ মক্কার কাফেররা পলায়ন করলো। সাহাবায়ে কেরাম যারা যুদ্ধে পেরেছিলেন তারা গনিমতের মাল সংগ্রহ করা শুরু করলো। এই পাহাড়ে যারা ছিল এরা বললো, মনে হয় আমাদের নির্দেশটা মানে শক্তিশালী করার জন্য, কঠোরভাবে নির্দেশ দেওয়ার জন্য মনে হয় বলেছিল যে আমরা গনিমত সংগ্রহ করলেও তোমরা আসবা না, যেহেতু আমরা জয়ী হয়ে গেছি এখানে থাকার আমার প্রয়োজন নেই। তাদের সেনাপতি বলেছিল, খবরদার, আল্লাহ রাসূল তোমাদেরকে নির্দেশ দেয় নাই। কিন্তু কিছু সাহাবী এটা অন্যরকম বোঝার কারণে তারা চলে যায়। আর তাকে 10-12 জন সাহাবী মোটামুটি ওখানে ছিল, বাদ বাকি 40 জনের মতো গনিমতের মাল সংগ্রহ করার জন্য চলে যায়। খালিদ বিন ওয়ালিদ পিছন থেকে বলে, দেখে আসি, পরাজিত মেনে না এটা সম্ভব না। পিছন দিকে যায় কি, ওই পাহাড় খালি আছে, কয়েকজন বাস ওদের উপর হামলা করে পিছন দিক থেকে যা মুসলিম বাহিনীর উপর অতর্কিত হামলা করে বসে। এই হামলাটা এতটাই তীব্র, এতটাই শক্তিশালী ছিল, আর সাহাবায়ে কেরাম ছিল অপ্রস্তুত। তাদের উপরে আক্রমণ করা হলো এবং সাহাবায়ে কেরাম পরাজিত হলো, আক্রান্ত হলো। 70 জন সাহাবী এই যুদ্ধে শহীদ হয়ে গিয়েছিল, অনেকেই আহত হয়েছিল, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আহত হয়েছিল। তার শরীরে যে যুদ্ধের পোশাক ছিল, মাথায় যে শিরস্থান ছিল, এটা উপর আঘাত লাগার কারণে, পাথর ফেলার কারণে আল্লাহ রাসূলের শিরস্থানটা তার মাথার মধ্যে প্রবেশ করে আল্লাহ রাসূলের নিচে আঘাত লেগে তার সামনের দাঁত ভেঙে যায়, 2টা দাঁত ভেঙে গিয়েছিল। এটা এই যুদ্ধ সংগঠিত হয়েছিল শাওয়াল মাসে, রমজান মাসের পরবর্তী মাস। 7 তারিখে শনিবারের দিন 3 হিজরিতে এই যুদ্ধটা সংগঠিত হয়েছিল। আমরা হালুয়া রুটি করে খাবো, শাওয়াল মাস এখনো 2 মাস পরে, অথচ মঙ্গলবারের দিন রাত্রে, মঙ্গলবার দিন হালুয়া রুটি খাওয়ার জন্য অনেকে প্রস্তুত হয়ে গেছে। চাউল টাউল কোটাকুটি প্রস্তুত, মুরগি কেনা লাগবে, টাকা সংগ্রহ করা লাগবে। মানে কি অবস্থা! আল্লাহ রাসূল ধরেন হালুয়া খেয়েছে, রুটি খেয়েছে, শাওয়াল মাসে দাঁত ভেঙে গিয়েছিল। মানে আপনার তর সইছে না, হালুয়া রুটিটা এসে মিষ্টি ঝাঁপায় করতেছে 2 মাস আগেই। এটা তো সুন্নতই না। আল্লাহ রাসূল এটা পালন করেছে না, সাহাবায়ে কেরাম কখনো পালন করেছে না, আইম্মায়ে মুজতাহিদিন না তাবেঈনরা কখনো পালন করেছে। সবাই এটাকে বেদাত বলে দিয়েছে পরবর্তীতে যখন এটা আবিষ্কার করা হয়। বুঝতে পেরেছেন? আর এটাকে আমরা এখন শক্তিশালী করে পালন করি ধুম দ্বারা। এমনকি জামাই যাদের আছে, জামাই নিয়ে চলে আসে, কতগুলো জামাই আছে দাওয়াত না পেয়ে ক্ষিপ্ত হয়ে যায়, স্ত্রীর উপর নির্যাতন করে। বোঝাতে হবে, ইসলামী শিক্ষা তাদেরকে দিতে হবে। সম্মানিত হাজিরিন, এই শবে বরাতকে কেন্দ্র করে যে হালুয়া রুটি আছে, এটা কোনোভাবেই খাওয়া যাবে না। সুন্নাহ হিসাবে এটা কোনোভাবেই খাওয়া যাবে না। কেউ যদি এটাকে সুন্নাহ মনে করে এবং খায়, তৈরি করে, সম্পূর্ণটাই বেদাত হবে। সম্মানিত হাজিরিন,
আরেকটি আমল আছে সমাজে বিভিন্ন জায়গায়। আমাদের যেহেতু এই অঞ্চলগুলো আমরা সহিহ আকীদার বিশ্বাসী, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করে, এই জন্য অনেক আমল আমরা দেখতে পাই না। সালাতুল আলফিয়া নামে একটা সালাত রয়েছে, তারা বানিয়েছে। সালাতুল আলফিয়াটা কি? 1000 রাকাত নফল নামাজ পড়া। কত রাকাত ভাই? 1000 রাকাত নফল নামাজ পড়বে। চলো 1100 রাকাত নফল নামাজ পড়বে, 1000 রাকাত 1000 রাকাত নফল নামাজ পড়বে। প্রতি রাকাতে 10 বার করে সূরা ফাতিহা, 10 বার করে সূরাতুল ইখলাস তারা পাঠ করবে। শুনেছেন, কখনো পড়েছেন? এটা বানিয়ে ফেলেছে। এই সালাতুল আলফিয়া 1000 নামাজের প্রচলন সর্বপ্রথম করা হয় বাইতুল মাকদিস, ফিলিস্তিনে। সেখানকার মুসলিমরা এখন জর্জরিত, তাদেরকে অন্যায়ভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে। যে মসজিদকে কেন্দ্র করে যুগ যুগ ধরে যুদ্ধ চলছে, সর্বপ্রথম এই বেদাতের আবিষ্কার সেখানে হয়েছিল। 448 হিজরিতে এই বেদাতের আবিষ্কার করেন বাইতুল মাকদিসের ইমামগণ। তাদের জ্ঞান ছিল একদম ত্রুটি এবং অজ্ঞ ছিল। কোরআন সুন্নাহর জ্ঞান তাদের মধ্যে মোটেও ছিল না বলতে গেলে। তারা মানুষের মধ্যে এই সালাতুল আলফিয়াকে জারি করে দেয় নিজেদের পেট ভরার জন্য, নিজেদের চাহিদা মেটানোর জন্য। সালাতুল আলফিয়া তারা চালু করে দেয়। মানুষের মাঝে এই সম্পর্কে যত জাল হাদিস পৌঁছাবে সেগুলো তারা বর্ণনা করা শুরু করে দেয় এবং সালাতুল আলফিয়া সেখান থেকে শুরু হয়ে যায়। এমনকি এখানকার যারা ভালো নেককার মানুষ ছিল, এই বেদাত এতটাই জোরদার করে শুরু করা হয়েছিল, তারা সেখান থেকে পালিয়ে জঙ্গলে চলে গিয়েছিল এই ভয় যে আল্লাহ তাআলার গজব এদের উপর নাযিল হতে পারে যে কোনো সময়। বাইতুল মাকদিসের মতো স্থানে এই বেদাতের আবিষ্কার হয়েছে। সেখানকার নেককার মানুষ সব পালিয়ে গিয়েছিল, জঙ্গলে চলে গিয়েছিল যে আল্লাহ তাআলার গজব নাযিল হতে পারে আজকে রাতে। এছাড়াও শামের এটার প্রচলন শুরু করে দেওয়া হয়। এই বিষয়টা উল্লেখ করেছেন মিশকাতে সরা মিরাতের মধ্যে মুল্লা আলী কারি, হানাফিদের যিনি বড় একজন ইমাম। সামান্য সমাজ এটা ভরপুর, মাজার গুলোতে ভরপুর, সমাজে ভরপুর। তারা বলেছেন, স্পষ্ট ভাবে তারা ঠিক করেছে। এছাড়া শাহেদ বিন বাজ উল্লেখ করেছেন শামের মানুষরা এই কাজ শুরু করেছিল, যার কারণে মক্কার এবং মদিনার যারা জ্ঞানী ছিল, আলেম ছিল, তাদের সাথে দ্বন্দ্ব হয়েছে। তারপরেও তারা এই বেদাতটা ছাড়ে নাই, এই কাজ চালু করে দিয়েছে। বা আশপাশের মানুষ এটা আমল করা শুরু করে দিয়েছে। শয়তান এই কাজকে ভালো দেখাইছে, মানুষ করা শুরু করে দিয়েছে। শয়তান যে মানুষকে কত ভাবে ধোঁকা দিতে পারে তা বলাও মুশকিল। একটা খারাপ কাজ সেটাকে শয়তান করাবে একটা ভালো কাজ, আসলে এটা খারাপ কাজ। ভালো কাজের শুরুতে এই জন্য শরিয়াতের আমল বলে শরিয়াত নির্ধারণ, শরিয়াত যেটা নির্ধারণ করে দিয়েছে, আপনি কোনোভাবে ওটা বাড়াতে পারবেন না, কমানোর অধিকার আপনার নাই। বাড়ালেও বেশি করবেন এবং এটা বেদাত হবে, কম করলেও এটা আপনি কমতি করেছেন। আপনি কোনোভাবেই আপনার কোনোভাবে অনুমতি নাই শরিয়াতের মধ্যে এক বিন্দু প্রবেশ করানো এবং একটু কমানো। সম্মানিত হাজিরিন, তো সালাতুল আলফিয়ার যে বিষয়টা আছে এটা সম্পূর্ণ বানোয়াট, এটা একবারে জাল। এই ব্যাপারে কোনো আমল চলবে না। তা আমরা এই সালাতুল আলফিয়া থেকে অবশ্যই বেঁচে থাকবো। সমাজে আরো একটা বিষয় প্রচলন আছে, কেউ যদি শবে বরাতের রাত্রে সালাত আদায় করার জন্য গোসল করে, গোসলের প্রতিটা ফোঁটায় 700 করে সওয়াব হবে এবং 700 রাকাত সালাতের সওয়াব পাওয়া যাবে। আপনি গোসল করেছেন, কম করে হলে তো একবার তো ব্যবহার করবেন। আমি এক মগই বলি, যদি এক মগে কত হাজার ফোঁটা পানি হতে পারে না? প্রত্যেক ফোঁটাতে 700 রাকাত নফল সালাত আদায় করার সওয়াব পাওয়া যাবে। বুঝতে পেরেছেন? অথচ এটার কোনো ভিত্তিই নাই, শরিয়াতে তার কোনো ভিত্তিই নাই। ওই দিন রাত্রে এই জাল এবং মন গড়া হাদিসগুলো মানুষকে শোনাবে এবং মানুষকে এটার প্রতি উদ্বুদ্ধ করবে, উৎসাহিত করবে, জনগণবাদ আমল শুরু করে দেবে। সম্মানিত হাজিরিন, এই জন্য এই আমল করা যাবে না।
11 দিনের কেন্দ্র করে একটা সিয়াম আছে এবং রাতের ইবাদতের ব্যাপারে হাদিস আছে। আপনারা হাদিস কাছে আছে, ইবনে মাজার মধ্যে হাদিস আছে। সেই হাদিসটা ইজা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান ফাকুমু লাইলাহু ওয়া সুমু নাহারাহা, ইবনে মাজার 1389 নম্বর হাদিস। যে হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে ইজা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান, শাবান মাসের যখন 15 তারিখ হয়, যখন শাবান মাসের 15 তারিখ হবে, ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রে জাগরণ করে ইবাদত করো, সুমু নাহারাহা, এবং দিনে তোমরা সিয়াম পালন করো। এই হাদিসটা অত্যন্ত দুর্বল। আপনি প্রশ্ন করতেন হাদিস আবার দুর্বল হয় কিভাবে? হাদিস যারা বর্ণনা করেন, হাদিস নিয়ে যারা কাজ করেছেন, এই হাদিসের পারদর্শী যারা আছে, তারা কেউ এই হাদিসটা বর্ণনা করেন নাই, কেউ এটা বর্ণনা করেন নাই। এমন এক ছাত্র বর্ণনা করেছেন যে কোনো কিছু মুখস্থই করতে পারতো না, আবার মুখস্থ করলো এক হাদিসের শব্দ আর হাদিসের মধ্যে প্রবেশ করে দিত। কথা কি বোঝাতে পারছি? একটা ক্লাসে যদি 100 জন ছাত্র থাকে, 100 জনের রোল কি এক হয় নাকি? 100 নাম্বার থাকে না? 100 নাম্বার ওয়ালা ছাত্র যদি আসে একটা জিনিস বর্ণনা করে যেটা সামনে মনে করেন 10 জন 50 জন ছাত্র জানেই না, তারা সামনে বসেছে, যা বলে তাই মুখস্থ থাকে, তারা বলছে আমরা জানি না। ও একদম পিছন থেকে বলছে আমি এটা বর্ণনা করছি। ভাই, তার হাদিস গ্রহণযোগ্য হবে? মানুষের একটা বিবেক থাকার দরকার। আমি তো এটা জানতে পারবো কিভাবে এটা হাদিস যারা বর্ণনা করেছেন, যুগ যুগ ধরে যারা হাদিস বর্ণনা করেছেন, তাদের জীবনী এই টু যে যা কিছু আছে সবকিছু লেখা হয়েছে। তৎকালীন সময়ে যা যা করেছেন তারা সবকিছু লিখেছেন। আপনি দেখেন সিয়ারে আলামিন নুবালা 53 খণ্ড, বিশাল বড়, মানে 2 হাত ছাড়া দিতে হয়। তারপরে তারিখে মাদিনাতুদ দিমাশক 80 খণ্ড। বুঝতে পারছেন? দুইটা কিতাবের নাম বলা, এরকম একাধিক কিতাব রয়েছে। যত ব্যক্তি আছে যারা হাদিস বর্ণনা করেছে, তাদের জীবন কেমন ছিল, কেমন চলাফেরা করেছে, সবকিছুই লেখা হয়েছে, কোনো কিছুই বাদ দেওয়া হয় নাই। আল্লাহ তাআলা কোরআন সংরক্ষণ করবেন, কোরআনের যেটা ব্যাখ্যা এটা সংরক্ষণ করবেন না। নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন আমি নাযিল করেছি আর আমি এটা সংরক্ষণ করব। আর আল্লাহ তাআলা কোরআন বোঝার জন্য রাসূল প্রেরণ করেছে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে আনুগত্য তো কোরআনকে বুঝলাম, আল্লাহর আনুগত্য হচ্ছে, আল্লাহ রাসূলের আনুগত্য কি সেটা আল্লাহ তাআলা সংরক্ষণ করবেন না? এই জন্য সবকিছু লিপিবদ্ধ করা হয়েছে। আপনি মন গড়া বলে দিলেই এটা চলবে না। এই জন্য হাদিসের মধ্যে একজন রাবী রয়েছে, অত্যন্ত দুর্বল হাদিস, অত্যন্ত দুর্বল রাবী, এই জন্য এর হাদিস গ্রহণ করা হয় না। সম্মানিত হাজিরিন, তো আমরা শবে বরাত কেন্দ্র করে যত ধরনের বেদাত আছে এগুলো আমরা পরিহার করব। শাবান মাসের রোজা শুধু শবে বরাতের ওই রোজা নয়। আমি বলেছিলাম গত সপ্তাহে, শাবান মাসে পুরাটাই রোজার মাস, পুরাটাই রোজার মাস। এটা রোজা রাখেন, সিয়াম পালন করেন, ফজিলত রয়েছে। একটি হাদিস আছে শাবান মাসকে কেন্দ্র করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে নেমে আসেন, 2 ধরনের মানুষ ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। মুশরিক যারা শিরক করে, আর শাবান মাসে দেখবেন মাজারগুলোতে ভরপুর হয়ে যায় লোকজনের শিরক করার জন্য। ওদের গুনাহ কিভাবে মাফ হবে? নীতি গেছে আল্লাহ তাআলার কাছে ক্ষমা, করতেছে শিরক, মরতেছে মাজারে শিরক, সিজদা করছে, মান্নত করছে, আল্লাহ তাআলা কিভাবে তাকে ক্ষমা করবেন? আর এক ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, যারা হিংসা করে পরস্পরে। এবার নিজেরাই চিন্তা করুন, চক্ষু বন্ধ করে চিন্তা করুন, বুকে হাত দিয়ে চিন্তা করুন, আমার ভাইয়ের প্রতি, আমার প্রতিবেশীর প্রতি, আমার আত্মীয়ের প্রতি আমার হিংসা আছে কিনা। মানুষের হৃদয় যদি পড়া যেত, আমার মনে হয় না একজন আর একজনের মানে এই অপরাধের মধ্যে যে লিপ্ত না, এটা খুব মুশকিল, পাওয়া খুব মুশকিল হতো। যে কোনো ব্যক্তিকেই পাওয়া যেত যে আমার মনের মধ্যে হিংসা নাই, বিদ্বেষ নাই। প্রতিটা মানুষের মধ্যে হিংসা আছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাদের হিংসা থেকে বেঁচে থাকার তৌফিক দান করো।